মাস আগে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী আরিফ হত্যা, মসজিদের ইমাম খুন, সংঘবদ্ধভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে গণধর্ষণের মতো সারা দেশে অস্তিত্বশীল করার জন্য পায়তারা চালিয়ে গিয়েছে। আজকে আত্মর মুসলিম পরিষদ নামে তরুণদের সংগঠন থেকে হেফাজতের কর্মসূচিকে, সর্বস্তরের কর্মসূচিকে সংহতি জানিয়ে আজকের এই কর্মসূচি শুরু হবে। শাহজালালের হাতিয়ার, ইস্কন্দের ঠিকানা হবে না। বিভিন্ন অঞ্চলে আমাদের কাছে যথার্থ খবর আছে, আমরা এর খবর রাখতেছি। ইনশাআল্লাহ প্রশাসনের কাছে যথাসময়ে আমরা দিব। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা এই কেসটা হ্যান্ডেল করছেন, আপনারা ইসকনের প্রতি নমনীয় দৃষ্টি দেখাচ্ছেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি, ইসকনদেরকে যদি আপনারা এইরকম নমনীয় দৃষ্টিতে দেখবেন, আপনাদেরকে দাদাবাবুর দেশে বাধ্য করতে করা হবে। আপনারা কি করছেন? বারবার দেখছি আমরা এই গাজীপুরের খতিব সাহেবের বিষয়টা নিয়ে তারা এই ইমাম সাহেবকে প্রশ্নের জর্জরিত করে ওনাকে হেনস্থা পর্যন্ত করছেন। আপনারা এইরকম হেনস্থা যদি আপনারা করেন, আপনারা 2024 সালের 5ই আগস্টের পরে কি অবস্থা হয়েছিল আপনারা ভুলে যাবেন না। আপনাদেরকে আবার সেই 5ই আগস্টের যে সময়, 5ই আগস্টের পরে যে অবস্থা হয়েছিল সেই পরিস্থিতিতে আপনাদেরকে আবার ফেলে দেবে ইনশাআল্লাহ। তারা সকলে অবগত, এটা সুপরিকল্পিত, এটা ভারতের চক্রান্ত, ঠিক কিনা? এখানে তারা রক্তাক্ত ছাড়াই আমাদেরকে প্রতিহত করছে। অখণ্ড ভারত তারা যেন তৈরি করতে পারে এবং হিন্দুত্ববাদ যেন তারা এখানে বিস্তার করতে পারে। সর্বপ্রথম তারা আমাদেরকে কি করলো? নাটক এবং সিরিয়ালের মাধ্যমে আমাদেরকে পরাজিত করলো, ঠিক কিনা? নম্বরে যেটা হলো, আমাদের মা বোনদেরকে তার ধর্মান্ত করে প্রেমের ফাঁদে ফেলে তাদের গর্ভের ভিতরে তাদের যে রাম, তাদেরকে জন্ম দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? এমনকি আমাদের যুবক ভাইদের হাতে ওই ভারত যে মুদি আছে, আমাদের যুবক ভাইদের হাতে মাদক সহ বিভিন্ন ধরনের গেম হাতে তুলে দিয়ে আমাদেরকে পরাজিত করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটি নতুন করে বলার কিছু দরকার নেই। আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি যে আমাদের বোনদেরকে ওই ইসকন যে জাতি, তারা কোনো হিন্দু সম্প্রদায়ও না, তারা ভারতের একটা এজেন্ট, এটা আমরা সবাই জানি। তারা আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে বিভিন্ন ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করছে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, রাহমাতুল্লাহি আলাইহি ওয়া জালালি ওয়াল ইকরাম। আমাদের এই সমস্ত ভাইদের যে সামান্য খেদমত, আল্লাহ আরশে মহল্লার কাছে আমরা জমা দিলাম। আল্লাহ, আমাদের এই কাজ করার কোনো যোগ্যতা নাই। মালিক, আপনি যদি আমাদের এই কাজকে কবুল করে নেন, মালিক যদি কারো হাত আমাদের মধ্য থেকে পছন্দ হয়, তার উসিলায় আমাদের এই খেদমতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কাজ নাই দেখানোর মতো মালিক, কিন্তু আপনার দিনের কাজের জন্য আমরা স্বার্থে বেরোয় আসছি নিঃস্বার্থ হিসাবে। আল্লাহ আমাদের এই সবাইকে কবুল করেন। আল্লাহ আব্দুল মুসলিম পরিষদকে কবুল করেন। আল্লাহ দিনের জন্য যাতে কাজ করে যেতে পারি, এই জন্য এই সংগঠনকে আপনার কবুল ও মঞ্জুর করেন মালিক। সর্বময় ব্যপ্ত করে দেন, সব জায়গায় ছড়িয়ে দেন এবং আত্মুর মুসলিম পরিষদের কর্মকাজগুলোকে সবার ঘরে ঘরে পৌঁছিয়ে সবার মধ্যে থেকে মাকবুলিয়াত কবুল ও মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা